ঢুকতে হবে। আল্লাহ পাকের হুকুম মানতে শয়তানের থেকে দূরে সরে আইসা আল্লাহ পাকের হুকুম, আল্লাহ পাকের আদেশের ভিতরে ঢুকতে হবে। যদি ঢুকতে পারি সফল কাম, যদি আল্লাহ হইতে পারি সফল কাম। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি, अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। এই জন্য তো আল্লাহ বলছেন, আল্লাহ তুমি যদি আমার হয়ে যাও তাহলে আসমান আমার, জমিন আমার, সবকিছু আমার। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হয়ে গেছে, দুনিয়ার সবকিছু তার হয়ে গেছে। কেমনে? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় আপনারা ইতিহাস পড়েছেন যে মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, ভূমিকম্প থামে না, ভূমিকম্প থামে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের চাবুকটা হাতের মধ্যে নিয়ে জমিনের মধ্যে আঘাত করে বললেন, হে আল্লাহর বান্দা, তুই আল্লাহর বান্দা হস, আল্লাহর মাখলুক হস, এই মুহূর্তে থেমে যা। জমিনের মধ্যে চাবুক দিয়ে আঘাত করতে দেরি, থামতে বলতে দেরি, ভূমিকম্প থামতে দেরি নাই। সুবহানাল্লাহ। কেন এটা? जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। সে আল্লাহর হয়ে গেছে, জমিন তার হয়ে গেছে। সে আল্লাহর হয়ে গেছে, জমিন তার হয়ে গেছে। কিরকম? ভূমিকম্প হইতেছে, চাবুক দিয়ে আঘাত করতে দেরি, থামতে বলতে দেরি, থামতে দেরি নেই। সুবহানাল্লাহ। এটা কেন এমনি সম্ভব হয়েছে? নাকি আল্লাহ হওয়া লাগছে? আল্লাহ হওয়া লাগছে। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বশেষ সেনাবাহিনীর দায়িত্ব যে যুদ্ধের মধ্যে পালন করেছেন সেটা হচ্ছে তাবুকের যুদ্ধ। তাবুকের যুদ্ধে আল্লাহর নবী নিজে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন। সেনাবাহিনী মানে ওই মজলিসের, ওই যুদ্ধের ময়দানের আমির, উনি নিজে তরবারি হাতে নিয়ে যুদ্ধের ময়দানে গেছেন, যুদ্ধ করছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে যাবেন। মৌসুমটা ছিল খেজুরের মৌসুম। সৌদি আরবের সবচাইতে যে তাদের সারা বছরের যে আয় উন্নতি হইতো আগে খেজুর দ্বারা, তাদের একটা ফসল এটা। বছর একবার খেজুর পাকে, সারা বছরের যে খেজুরটা আসে খেজুরটা তারা উঠায় ঘরের মধ্যে নেই, ওটা বিক্রি করে ওখান থেকে টাকা পায়। তো খেজুরের মৌসুম ছিল যে কয়েকদিন পরেই খেজুর পেকে যাবে। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন তাবুকের যুদ্ধে যাবেন। মদিনার মধ্যে এলান করে দিলেন যে তাবুকের যুদ্ধে যেতে হবে। মদিনা থেকে কতটুকু দূরে? 1100 মাইল। কয় মাইল? 1100 মাইল পায়ে হেঁটে যাবে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল আলামিন ঘোষণা করে দিলেন যে এই যুদ্ধের মধ্যে অমুক 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 বাদ দিয়া, অর্থাৎ একজন নামাজ পড়াবে, একজন আজান দিবে, একজন পোশাকের দায়িত্ব পালন করবে, এরকম কয়েকজন লোক বাদ দিয়া মদিনার মধ্যে যত বালেগ আছে সবাই যুদ্ধের মধ্যে যাবা, সবাইকে যেতে হবে। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, সবাই যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুতি নিলেন। অনেক লম্বা ঘটনা, অনেক লম্বা ইতিহাস। তো তাবুকের যুদ্ধে যাবেন, সবাই প্রস্তুতি নিছেন। যখন যুদ্ধের ময়দানে যাবেন, প্রস্তুতি নিছেন, বের হয়ে গেছেন 5 জন লোক। তারা ভাবলো, আচ্ছা ওনারা তো হাইটা হাইটাই যাবে, আমরা পরেই বার হই, আমরা ঘোড়া নিয়ে শরীক হয়ে যাব। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে নিয়ে যুদ্ধের ময়দানে রওনা করে ফেলছেন, মদিনা থেকে বের হয়ে গেছেন, ওই 5 জন লোক গেল না, তারা বসে আছে। শয়তান তাদের দিলের ভিতরে ঢুকাই দিছে, এই তোরা যাস না, আর পরে যা, এখন যাওয়া কি দরকার, তারা হাইটা হাইটা যাবে, তোরা ঘোড়া দিয়া যাবি, একটু যাক তারা রাস্তা, তোরা ঘোড়া দিয়ে গিয়ে তাদেরকে ধরে ফেলবি। শয়তান ভিতরে ওয়াসওয়াসা দিয়েছে। তো 5 জন ব্যক্তি তারা যায় নাই। পরবর্তীতে 2 জন হুঁশ আসছে, হেই কি করলাম, আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যাইতেছে, আর আমরা এখানে বসে আছি, পরে যাব, আমরা তো শয়তানের ধোঁকায় পড়ে গেছি। ওই 5 জন থেকে আরো 2 জন তারা সাথে সাথে বের হইয়া যুদ্ধের ময়দানে রওনা দিছে। 3 জন বাকি আছে। 3 জন কে কে? হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হেলাল ইবনে উমাইয়া, বুরাইরা ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বারিরা ইবনে রবিআ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে গেল না, তারা অবস্থান করলো, তারা আর গেল না। পরে যাবে করতে করতে যুদ্ধের ময়দানে আর যাওয়া হইল না। যাই হোক, অনেক লম্বা ইতিহাস।
আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন যুদ্ধের ময়দানে বিজয় লাভ করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন মদিনায় ঢুকবেন, হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সবক সংবাদ পাইলেন যে রাসূল মদিনায় ঢুকতেছে। হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের সাথে সাক্ষাৎ করতে চলে গেলেন। রাসূলের সাথে যখন সাক্ষাৎ করতে গেলেন, আল্লাহ নবীর একটা অভ্যাস ছিল, যুদ্ধের ময়দান থেকে আসার পরে মসজিদে নববীতে বসতেন, বসে কিছু আলোচনা করতেন, পরে যার যার বাড়িতে সবাই চলে যেত। তো ওই সময় এসে মসজিদে নববীতে বসলেন, কিছু আলোচনা করলেন। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা উনি চাইলেন যে এই মুহূর্তে আমি রাসূলের সাথে সাক্ষাৎ করে আসি। আল্লাহর নবীর সাথে সাক্ষাৎ করার জন্য উনি গেলেন, রাসূলের সামনে গিয়ে সালাম দিলেন। তো আল্লাহর নবী তো যুদ্ধের ময়দানে গিয়েও সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করছেন, ওই কাব কোথায়? কাবকে দেখা যাইতেছে না, কাব ইবনে মালিক আসে নাই? যুদ্ধের ময়দানে গিয়েও ওনার নাম ধইরা ওনাকে জিজ্ঞেস করছেন ওনার কথা। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলতেছেন যে আমি কত হতভাগা, আল্লাহর নবী যুদ্ধের ময়দানে গিয়া আমার নাম নিয়ে আমাকে খুঁজে আর আমি মদিনায় বসে আছি, আমি কত হতভাগা, আমি কত হতভাগা। তো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে গেলেন, রাসূলকে সালাম দিলেন। সালাম দেয়া আল্লাহ রাসূল ওনাকে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি যুদ্ধের ময়দানে গেলে না? ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। কেন গেলে না? তোমার কি ঘোড়া ছিল না? কাব ইবনে মালিক বলে, ও আল্লাহর নবী, ঘোড়া ছিল, একটা না দুইটা ছিল, কিন্তু একটু অলসতা লাগছে, যুদ্ধের ময়দানে যাইতে পারি নাই। তো তুমি কেন গেলে না? তোমার ঘরে কি খাবার ছিল না? ইয়া রাসূলুল্লাহ, খাবারও ছিল, একটু অলসতা লাগছে, এই জন্য যাই নাই। তোমার কি সমস্যা ছিল? তুমি কি অসুস্থ ছিলা? না, আমি অসুস্থও ছিলাম না। তো যুদ্ধের ময়দানে যাও নাই কেন? আল্লাহ রাসূল ওনার প্রতি রাগ দেখাইলেন। এই রাগ ওই রাগ না। হুজুররা যদি অনেক সময় কোনো মানুষের সাথে রাগ দেখায়, মানুষ মনে করে হুজুর অনেক খারাপ, এমনি এমনি চেতা যা, শরীয়তের মধ্যে চেতা যায় আছে, ইসলামের মধ্যে কি রাগারাগি করে যায় আছে। কিন্তু আল্লাহ রাসূল ওনাকে রাগ দেখাইতেছেন, এটা কেমন রাগ? এই রাগ ওই রাগ না, দুনিয়ার কোন স্বার্থে এই রাগ না। আল্লাহ নবী চাইতেছেন কাব ইবনে মালিক যুদ্ধের ময়দানে না গিয়া, না যাওয়ার কারণে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেছে, সুতরাং তাকে শাস্তি দিতে হবে, আল্লাহ যেন তার প্রতি খুশি হয়ে যায়, এই জন্য রাগ দেখাইলেন। কি রাগ দেখাইলেন? কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথে দুইজন ছিল, হেলাল ইবনে উমাইয়া, বারিরা ইবনে রবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এই তিনজনের ব্যাপারে আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিলেন। কি সিদ্ধান্ত? কঠিন সিদ্ধান্ত, যে মদিনার মধ্যে তোমরা যারা আসো, আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, মদিনার কোন মুসলমান, কোন মানুষ এই তিনজনের সাথে কথা বলবা না। শুধু কথা বলবা না এতটুকুই না, লেনদেন বন্ধ, বেচা কিনা বন্ধ, কথা বলা বন্ধ, সালাম দিলে সালামের জবাব পর্যন্ত দিবা না। আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন। কেমন কথা বলেন? পুরা মদিনাবাসীর সাথে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন, এই তিনজনের সাথে লেনদেন বন্ধ, কথা বলা বন্ধ, সালাম দিলে সালামের জবাব দেওয়া বন্ধ, আল্লাহ রাসূল বলে দিলেন। হেলাল ইবনে উমাইয়া, বারিরা ইবনে রবিয়া, তারা দুইজন বৃদ্ধ ছিল, এখন তারা দুইজন বুড়া মানুষ, মসজিদে তো যাওয়া লাগে না, বুড়া মানুষ এমনি কম যা, ওনারা পেরেশানি হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, ওনারা মসজিদে গেলেন না, ঘরের মধ্যে বসে বসে আল্লাহর গোলামি করতে লাগলেন। তো আল্লাহর কাছে তওবা করতে লাগলেন। হেলাল ইবনে উমাইয়া, উনি তো যুবক ছিলেন, উনি চিন্তা করলেন ঘরের মধ্যে কি বসে থাকা যায়? রাস্তায় দেয়া যায়, সালাম দেয়, সালামের উত্তর দেয় না, মানুষকে সালাম দেয়, উত্তর দেয় না, বেচা কিনা বন্ধ, লেনদেন বন্ধ, সবকিছু বন্ধ। তো উনি মসজিদে যান, মসজিদে গিয়া কেউ কথা বলে না, উনি কোণার মধ্যে বসে নামাজ পড়ে না, রাসূলের দিকে তাকায় থাকেন। উনার উদ্দেশ্য কেউ কথা না বলুক, আমি মসজিদে গিয়ে আমার নবীকে তো এক নজর দেখতে পাইবো, আমার রাসূলকে তো এক নজর দেখতে পাইবো। অনেক লম্বা ইতিহাস, লম্বা ঘটনা। যখন 40 দিন চলে গেছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিন দেখলেন যে না, আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে না। 40 দিন যাওয়ার পরে আল্লাহ রাসূল হেলাল ইবনে উমাইয়ার কাছে গিয়ে বললেন, এই তোমার বিবি কোথায়? যে বিবি তো ঘরে আছে, পাঠায়া দাও বাপের বাড়ি, বিবি ঘরে থাকলে চলবে না। হেলাল ইবনে উমাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, কি বলেন?
মদিনার কোনো মানুষ আমার সাথে কথা বলে না, সালাম দিলে সালামের উত্তর দেয় না, লেনদেন বন্ধ। রাত্রেবেলা আইসা বিবির সাথে একটু কথা বলতাম, এখন বিবিকেও পাঠায়া দিব, তা আমি কার সাথে কথা বলবো? বিবিকে কি একবারে পাঠায়া দিব না সাময়িক পাঠাবো? আল্লাহ রাসূল বলেন সাময়িক পাঠাও। আল্লাহ রাসূলের কথা অনুযায়ী ওনার বিবিকে পাঠায়া দিলেন। বাপের বাড়িতে পাঠায়া দেওয়ার পরে আল্লাহর দরবারে রুনাজারি শুরু করলেন, ওগো আল্লাহ, যুদ্ধের ময়দানে না যাওয়ার কারণে তোমার হাবিব আমার প্রতি নারাজ হয়ে গেছে। ওগো আল্লাহ, তুমি আমার প্রতি নারাজ হয়ে গেছো। ওগো আল্লাহ, মাফ করে দাও, মাফ করে দাও। তওবা শুরু করলেন। তওবা করতে 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 এমন তওবা করলেন, তারা তিনজনে মিলে এমন তওবা করলো যে আল্লাহ তাআলা তাদের এই তওবা দেখে আল্লাহ তাদের প্রতি খুশি হইয়া তাদের ব্যাপারে ওহী নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। जो तो मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर एक तो नहीं मेरा तो कोई शाई नहीं मेरी। এই জন্য আমি আপনি যদি আল্লাহর হইতে পারি, দুনিয়ার সব কিছু আমার হয়ে যাবে। আমি আপনি যদি আল্লাহর হইতে না পারি, দুনিয়ার কোনো কিছুই আমার না। এই জন্য কোনো কিছুই আমার না। সময় কম, আলোচনা শেষ করতে হবে। যেটা বলতেছিলাম, আলোচনা অনেক হইলো, কিছুই গ্রহণ করতে পারলাম না, লাভ নাই। আলোচনা অল্প হইলো, কিন্তু একটা জিনিস গ্রহণ করলাম, একটা আমল আমি গ্রহণ করলাম, এটাই ফায়দা, এটাই উপকার। উলামায়ে কেরাম এখানে কোরআন হাদিসের আলোচনা করবেন, আমরা মনোযোগ দিয়ে শুনবো। এখান থেকে কিছু নসিহত নেওয়ার জন্য চেষ্টা করব, কিছু আমল নেওয়ার জন্য চেষ্টা করব, যেটা আমার আখিরাতের পুঁজি হবে, আখিরাতের জরিয়া হবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকেই এই মজলিস থেকে, এই মজমা থেকে কিছু নেওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। সাহাবায়ে কেরামের জীবনের মতো জীবন গড়ার তৌফিক দান করুক। তারা যেমন ঈমানওয়ালা ছিল, আমরা